নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজ রবিবারের সকালে আমি বানাচ্ছি চিকেন মোমো, আর সঙ্গে থাকবে রেড চাটনি। এর জন্য আমি 250 গ্রাম চিকেন প্রথমে ভালো করে পেস্ট করে নিয়েছি। এবারে সেই একই জারে আমি কয়েক কোয়া রসুন, 1 ইঞ্চি পরিমাণ আদার টুকরো আর কয়েকটা কাঁচা লঙ্কাও পেস্ট করে নিলাম। এরপরে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ খুব ছোট ছোট কুচি, যত ছোট করা যায় ততই ভালো করে নিচ্ছি, আর সঙ্গে দেব কয়েকটা লঙ্কা, সেটাও কুচি করে নেব ভালো করে। এবার এই লঙ্কার পরিমাণটা আপনারা নিজেরা যে কীরকম ঝাল খাবেন সেই মতো দেবেন, কারণ যে চাটনিটা বানানো হবে সেটাও কিন্তু যথেষ্ট পরিমাণে ঝাল হবে। ওই জন্য আমি মাত্রই 2টো কাঁচা লঙ্কা এখানে কুচি করে দিচ্ছি। এটা যাবে মোমোর পুরের মধ্যে। ব্যাস, মোটামুটি আমার লঙ্কা আর পেঁয়াজ কুচি কমপ্লিট। বন্ধুরা, এইভাবে একবার অবশ্যই বানিয়ে খাবেন, দেখবেন কীরকম লাগছে মোমো। বুঝতেই পারবেন না এটা ঘরে বানানো হয়েছে। এবার আমি ওই পিষে নেওয়া চিকেন কিমার মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, সামান্য একটু ভিনিগার, একটু সয়া সস দিয়ে একটু নুন দিয়ে দিলাম, আর আদা রসুনের পেস্টটাও দিয়েছি। এবার ভালো করে এটাকে আমি মেখে নেব। খুব ভালো করে মাখতে হবে, যদি কোনো লাম্প থাকে তাহলে কিন্তু একটু অসুবিধে হবে পুর ভরতে। তো আমি ভালো করে এখানে মেখে নিচ্ছি। আমার মাখানো মোটামুটি কমপ্লিট। এবার আমি রেখে দিয়ে চাটনির জন্যে টমেটো, 3টে টমেটো নিয়েছি আমি, বেশ বড় সাইজের, আর তার সাথে 4টে শুকনো লঙ্কা। এইগুলোকে প্রথমে আমি দেখুন এইরকম করে চিড়ে চিড়ে দিচ্ছি, কারণ এগুলো আমি গরম জলে ব্লাঞ্চ করে নেব। এটা সামান্য একটু যদি 2 মিনিট আপনি গরম জলে সেদ্ধ করে নেন তাহলেও হবে। আমি এখানে ব্লাঞ্চ করার জন্য গরম জল করতে দিয়েছি। এবার গরম জলটা ঢেলে দিলাম। এবার এটা আমি 5 মিনিট থেকে 7 মিনিটের মতো রাখবো, যাতে ছিলকাটা টমেটোর উঠে যায়। তো আমি তো এখানে 5 মিনিট এগুলোকে রেস্ট করতে দিচ্ছি গরম জলের মধ্যে। ততক্ষণে আমরা মোমোর ময়দাটা মেখে ফেলবো। এই জন্যে আমি 1 কাপ ময়দা, একটুখানি তেল দিয়ে আর সামান্য একটু নুন দিয়ে ভালো করে ময়ান দিয়ে নিলাম। এইটা দিয়ে আমি একটা সেমি হার্ড ডো বানাবো। মাখাটা খুব বেশি নরম কিংবা খুব সাংঘাতিক শক্ত হবে না। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটা ভালো করে মেখে ফেলবো। খুব ভালো করে মাখতে হবে ময়দাটা। এবার ময়দা মাখা হয়ে গেলে আমি সামান্য একটু ওপরে তেল ছড়িয়ে এটাকে 15-20 মিনিটের মতো রেস্ট করতে দেবো। চলুন ততক্ষণে দেখে নিই আমাদের টমেটোগুলো ব্লাঞ্চ হয়েছে কি না। তো আমরা ততক্ষণে চাটনিটা বানিয়ে ফেলবো। দেখুন আমাদের লঙ্কাগুলো নরম হয়ে গেছে, টমেটোরও ছিলকা ছিঁড়ে যাচ্ছে। তো ছিলকাগুলো সমস্ত ভালো করে ছাড়িয়ে নিয়ে টমেটোটাও নরম হয়ে গেছে। তো আমি টমেটো আর রেড চিলির পেস্টটা ময়দাটা যতক্ষণ রেস্ট হচ্ছে সেই পাকে করে রাখবো। আমার তো তাড়াহুড়ো ছিল, নাইলে যদি কেউ চান তো আগে চাটনিটা বানিয়েও রাখতে পারেন। তো আমি যেরকমভাবে করেছি ঠিক সেরকমভাবেই পরপর দেখিয়ে দিচ্ছি, যাতে করে আপনাদের টাইমটা কম লাগে। পেস্টটা বানিয়ে আমি চলে এসেছি মোমো বানাতে, কেননা মোমো বানাতে তো স্টিম করতে সময় লাগবে 15 মিনিট। ততক্ষণে আমি চাটনি বানিয়ে ফেলবো। তো মোমোটা আমি 2 রকমের ডিজাইন করেছি, এছাড়া আরও অনেক রকমের হয়। প্রথমটা দেখুন, ময়দাটা লুচির মতো বেলে নিয়ে পুর দিয়ে একটা পুটুলির মতো করা হলো। আর একটা আমি দেখাবো লম্বা শেপের। তো এখানে কিছুই না, লম্বা লুচি যেটা বেলা হচ্ছে সেটা যেন যথেষ্ট পাতলা হয়। তার কারণ হচ্ছে মোমোতে ময়দার থেকে চিকেনের যে টেস্ট সেটা বেশি এলেই ভালো। সেজন্য লুচিটা যতটা সম্ভব পাতলা করে বেলতে হবে। তারপরে আমি এইভাবে মোমোগুলো তৈরি করে নিচ্ছি। মোমো তৈরি হয়ে গেলে আমি এবার যেই ট্রেতে মোমোটা স্টিম করতে দেব সেইটা একটু সামান্য তেল লাগিয়ে নেব, যাতে করে মোমোগুলো আটকে না যায়।
ওদিকে আমি জল গরম হতে বসিয়ে দিয়েছি। এবার তেল লাগানো হয়ে গেলে আমি একে একে মোমোগুলো দিয়ে দেব। তো আমার লম্বা মোমোগুলো একটু বেশি লম্বা হয়ে গেছে বলে মাত্রই 4টে ধরলো। তো এগুলো দিয়ে এবার আমি গরম জলে যেখানে হচ্ছে সেই স্টিমারে আমি মোমোগুলো দিয়ে ঢাকনা লাগিয়ে দিলাম। এই সুযোগে আমি চাটনিটা বানিয়ে ফেলবো, কারণ মোমো স্টিম হতে কিন্তু 15 থেকে 20 মিনিট সময় লাগবে। কড়াইতে সামান্য সাদা তেল গরম করে খুব মিহি করে কুচানো রসুন দিয়ে বেশ লাল লাল করে ভেজে নেব। এরপরে আমি টমেটো আর রেড চিলির যে পেস্টটা বানিয়ে রেখেছি চাটনির জন্য সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে দেওয়ার পরে আমি সামান্য একটু নুন দেব। এইখানে কিন্তু নুনটার পরিমাণটা একটু বুঝে দিতে হবে। তার কারণ হচ্ছে যে এখানে আমরা একটু সয়া সস একটু ভিনিগারও দেব। সয়া সসে বেশ ভালো পরিমাণে নুন থাকে বলে নুনটা বুঝে দেওয়ার কথা বললাম। এবার আমি চাটনিটা বেশ হাই ফ্লেমে ফুটতে দেব যাতে তাড়াতাড়ি ঘন হয়। এতে মিনিট 15-20 সময় লাগবে। একদম শেষের দিকে দিয়ে দেব 1 চামচ রেড চিলি সস। এবার আমার হয়ে গেছে 15 মিনিট, ততক্ষণে আমার মোমোও রেডি হয়ে গেছে। চাটনি দিয়ে পরিবেশন করব। শীতের সকালে কিংবা রাত্রের ডিনারে এনজয় করুন গরম গরম মোমো। রেসিপিটা ভালো লাগলে আর আরও এরকম রেসিপি পেতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।